ব্লগারে গুগল ওয়েব স্টোরি ক্রিয়েট করে কিভাবে ডিসকভারের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করবেন এই বিষয়ে 2 দিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। এখানে যারা ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কারণ এটি ছিল ভিডিওর প্রথম পার্ট। আর এই প্রথম পার্ট না দেখলে আপনার দ্বিতীয় পার্ট দেখে আসলে কোনো ধরনের কোনো লাভ নেই। আর যারা এখনো পর্যন্ত ব্লগার A to Z চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে 2-1 জন আবার কমেন্ট করে বলেছিল যে এই ব্লগারে আপনার ওয়েব স্টোরি ক্রিয়েট করলে ট্রাফিক পাওয়া যায় কিনা, তো যার জন্য আসলে এই 2 দিন পরে ভিডিওটা আসলে আপলোড করা। তো এখানে দেখুন গুগলের অ্যাডসেন্স কিন্তু ঠিকঠাকভাবেই চলতেছে। তো আপনারা যদি এখান থেকে দেখেন, এখানে এই যে হচ্ছে আপনার সাবডোমেনে তৈরি করা webstories.askwriting.com। তো এখানে দেখতে পাচ্ছেন webstories.askwriting.com। তো এখানে যদি ডিসকভার অপশন দেখুন চালু হয়ে গেছে, আর এখানে দেখুন টোটাল একটা ইমপ্রেশন করেছে। আর এখান থেকে যদি আমরা সার্চে দেখি টোটাল ইমপ্রেশন 11টা এসেছে আর টোটাল ক্লিক এসেছে 2টা। আর আসক্রাইটিতে এইটারই যদি আমরা মেন ডিসকভার অপশনে চলে যাই, এখানে দেখুন, এখানে যদি আপনারা দেখেন তো টোটাল এই যে দেখুন আপনার 19 তারিখে আপনার এখানে 260টা ইমপ্রেশন হয়েছে, 18টা ক্লিক হয়েছে। এখন এই ভিডিও অবস্থায় যে অবস্থায় রেকর্ড করতেছি, হয়তো বা আগামী ভিডিওতে আবার আপনাদেরকে আমি দেখাতে পারবো যে আরও ট্রাফিক ইমপ্রেশন বাড়বে প্লাস ক্লিকও বাড়বে। তার মানে 100% আপনার কাজ করতেছে কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। গত পর্বে আমরা ভিজুয়াল স্টোরিজ এই টুলটা দিয়ে কিন্তু আমাদের এই যে আপনার ওয়েব স্টোরিগুলো ক্রিয়েট করা হয়েছিল। তো এই ভিডিওটা কিন্তু মূলত আপনার টোটালি এই ভিজুয়াল স্টোরিজের উপরে। তার জন্য অবশ্যই এই ভিডিওটাও দেখলে আপনাকে এই ভিজুয়াল স্টোরিজ নিয়েই কাজ করতে হবে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আরও একটু কথা বলতে চাই, সেটা হলো যারা ওয়ার্ডপ্রেসে আপনার আপগ্রেড করতে চাচ্ছেন, ব্লগার থেকে যারা ওয়ার্ডপ্রেসে শিফট হবেন, তারা সাইট কান্ট্রি এই ওয়েবসাইটটা দেখতে পারেন। এখানের হোস্টিং প্যাকেজগুলো আসলেই অত্যন্ত ভালো। প্রয়োজনে আপনি 1 মাসের জন্য যে কোনো একটা প্যাকেজ কিনে আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি মনে করেন 1 মাস ব্যবহার করার পর যে হ্যাঁ ভালো সার্ভিস পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ইয়ারলি প্যাকেজ কিনলে একটি ফ্রি ডোমেন পেয়ে যাবেন, পাশাপাশি ফ্রি SSL এবং CDN পাবেন। আর কনফিগারেশন কী রয়েছে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন। তবে এটা হচ্ছে আপনার প্রিমিয়াম ক্লাউডের আপনার 3টা প্যাকেজ। তো এখান থেকে আরও বিভিন্ন আপনার সার্ভিস রয়েছে। তো আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তো এখানে আমরা চলে আসলাম। তো আসার পরে এখানে একটু সমস্যা ছিল, আমি সেটা দেখাচ্ছি। এইটা আবার অনেকের সমস্যা হতে পারে। তো এখান থেকে এই যে আমি এই ওয়েবসাইটটাতে এখানে যদি আপনারা দেখেন, এটা এখন কেটে দিই। এখানে দেখুন গুগলের অ্যাডসেন্স কিন্তু চলতেছে। এইটা কিন্তু আপনার যখন এই সাইটটা আপনার লাইভ হবে, তো তারপরে তাদের সাথে কিন্তু একটু কন্ট্যাক্ট করতে হবে। আপনার কন্ট্যাক্ট ছাড়া কিন্তু আপনি ওই গুগলের অ্যাড কোড বসাতে পারবেন না। সেটা কেমন, এখানে যখন আসবেন, আসার পর এখানে দেখুন অ্যাডসেন্সে আসার পর আপনার এখানে প্রশ্ন করতেছে যে আপনার কি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। আপনি যখন ইয়েস দিবেন, এখান থেকে দেখুন তারা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিছে কিভাবে কি করবেন। তবে তাদের সাথে অবশ্যই এই কন্ট্যাক্ট আছে ক্লিক করে তারপর আপনি মেসেঞ্জারের মাধ্যমে বা আপনি ইনস্টাগ্রাম, এখানে আপনার টুইটার রয়েছে, বিভিন্ন অপশন দেওয়া রয়েছে, আপনি যে কোনো মাধ্যমে। তবে ফেসবুক যেহেতু সচরাচর আমরা প্রায় প্রতিজনেই ব্যবহার করেন, তো আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। তো অবশ্যই এখানে তাদেরকে সেন্ড করতে হবে আপনার ডাটা অ্যাড ক্লায়েন্ট, আর একটা আছে ডাটা অ্যাড স্লট। তো এখান থেকে এইটা আপনি করে তাদের কাছেই পাঠিয়ে দিলেই তারা আপনাকে অ্যাড করে দিবে, এবং তারপর থেকেই কিন্তু আপনার এই গুগলের যে অ্যাড এটা কিন্তু শো করবে, বা এইখানে ক্লিক করলে এই আপনার স্টোরিজের ভিতরেও কিন্তু গুগলের অ্যাড শো করবে। যাদের অ্যাডসেন্স রয়েছে তারা করতে পারেন। আর তারপরেও আপনারা যাদের নাই তারা অবশ্যই এই স্টোরিজের মাধ্যমে প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ডপ্রেসে থাকলেও আপনি পেতেন, এখান থেকেও পাবেন। ভিডিওটা একটু লং হবে, তারপরেও দেখবেন। গত ভিডিওটাও একটু লং ছিল কিন্তু, তো আজকের ভিডিওটাও একটু লং হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েট ওয়েব স্টোরি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাকে টাইটেল দিতে হবে, স্টোরি টাইটেল, আর এখানে হলো স্টোরি ডিসক্রিপশন। তো এই 2টা দিতে হবে। তো আপনি এখানে বাংলাতেও দিতে পারেন, ইংলিশেও দিতে পারেন, সমস্যা নেই। এখানে দেখুন আমি বাংলাতেই কিন্তু টাইটেলটা রেখেছি, তো আপনার ইচ্ছা। তো এখান থেকে আমি বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের নর্মালি এখানে দেখাচ্ছি। ধরুন আমি কথার কথা আমার টাইটেলটা হচ্ছে, স্টোরি টাইটেলটা হচ্ছে নিউজ। তো এখানে আমি ডিসক্রিপশনটাও অত লিখতেছি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে নিউজ। এখানে আপনার ডিসক্রিপশন দিবেন আপনার টাইটেলের অনুসারে, আপনি ডিসক্রিপশন, অর্থাৎ আপনি সার্চ ইঞ্জিনে আসার জন্য অবশ্যই টাইটেল আপনার ডিসক্রিপশন অবশ্যই কিন্তু এইটার প্রতি নজর দিবেন। এরপর এখান থেকে আপনার চুজ টেমপ্লেট, এখান থেকে ব্ল্যাঙ্কটা রাখাই ভালো, কারণ নিজের মন মতো করা যায়। তো এরপরে আমি ব্ল্যাঙ্কটাকেই রাখছি। তো এরপর কন্টিনিউতে আমি ক্লিক করলাম। তো এরপর
এইরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনাকে 60টা স্লাইড তৈরি করতে হবে, তা না হলে কিন্তু আপনার এই যে অ্যাডসেন্সের অ্যাড এটা কিন্তু শো করবে না এখানে। তো অবশ্যই 60টা আপনি স্লাইড প্রথমত তৈরি করে নেবেন, এতে আপনার সুবিধা হবে। তো প্রথমত আমরা তৈরি করে নিই। আমি আর একটা তৈরি করে নিলাম, 2টা 3টা 4 5 6 7। এখন আমরা যদি সর্বপ্রথম আমাদের যে স্লাইড রয়েছে এখানে আপনারা যদি দেখেন এই যে এটা কিন্তু এখানে দেওয়াই রয়েছে। তো আপনারা যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার যে ইমেজ, সবচাইতে ভালো হয় আপনি পূর্বেই এই ইমেজগুলোকে তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো এখান থেকে আমরা একটা ইমেজ এখন এখানে আনবো। তো আনার জন্য যে কাজটা করতে হবে, এখানে দেখুন অ্যাড অ্যান ইমেজ, এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করলেই এখান থেকে দেখুন আপনি যদি চান যে এইখান থেকে আপনি ইমেজ নেবেন, মনে করুন যে আমি এখানে মোবাইলের একটা ইমেজ নেব, এইখান থেকে আপনি টাইপ করে নিতে পারেন। আর কাস্টমভাবে নিলে সব থেকে বেশি ভালো হয়, কারণ এখানের ইমেজ আপনার অনেক সময় পছন্দ নাও হতে পারে। এখান থেকে দেখুন এই যে মোবাইলের ইমেজ রয়েছে কিন্তু, তো অনেক ইমেজই আছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমি কাস্টমভাবে একটা ইমেজ আপনার আপলোড করব, কারণ কাস্টমভাবে করলে আপনার মন মতো ডিজাইনটা হবে। তো এক্ষেত্রে আপনারা এখান থেকে অ্যাড, এখানে যে অ্যাড ইমেজ দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন আপলোড ইমেজ ফাইল। তবে এখানে একটা কথা বলা আছে যে আপনার রিকোয়ার্ড তাদের যে হাইট দিয়েছে সেটি হলো 853 পিক্সেল, আর দিয়েছে আপনার ওয়াইডে দিয়েছে 640 অথবা হায়ার, মানে এর উপরে। তো আমরা যেটা দিয়েছি এই সাইজটাকেই আমরা নিচ্ছি। তো আপনি ফটোশপ বা বিভিন্ন ফটো এডিটর দিয়েও আসলে এই ইমেজগুলোকে তৈরি করতে পারেন। তো আমি এখান থেকে ফটোশপ থেকেই আসলে এটা করতেছি। এখান থেকে দেখুন ওয়াইডে 640 আর এখানে 853 হাইটে। এরপর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে একটা ইমেজ আনতে হবে। তো এখানে আমি কোনো রকম আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা ইমেজ এখানে নিয়ে আসলাম। আসার পর এখানে আমি এই ইমেজটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর আপনার পজিশন মতো আপনি ইমেজটাকে সাজিয়ে নেবেন। এখানে আপনার পজিশন মতো আপনার ইমেজটাকে আপনি সাজিয়ে নেবেন। এরপর এই ইমেজের একটি নাম আপনি এখানে দিয়ে দিবেন। আপনি এখান থেকে ধরুন আমি পিএনজি একটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম আপনি আপনার কিওয়ার্ড বেজেই দিবেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো হবে। তো যাই হোক, এভাবে আপনারা ইমেজগুলো পর্যায়ক্রমে আপনার ইমেজগুলোকে সাজিয়ে নেবেন। তো এখান থেকে আপনি সিলেক্ট অ্যান ইমেজ ফ্রম ইউর ডিভাইস, তো এখান থেকে আমি এখানে ক্রিয়েট করেছি 00। তো এটা আমি আনলাম। তো এখান থেকে দেখুন যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে একটা ইমেজের একটা অল্টার টেক্সট দিবেন, যে আসলে ইমেজটা আপনার কি সম্পর্কে, ঠিক আছে, এই অল্টার টেক্সট দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করার পর এখান থেকে আপলোডে ক্লিক করে দিবেন। তো এখন দেখুন আমার ইমেজ কিন্তু চলে এসেছে, এই যে হলো আমার টাইটেলও কিন্তু এখানে শো করতেছে। তো এই প্রথমটাতে আসলে কোনো ধরনের আমাদের অ্যানিমেশন করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা আসলে যদি আপনি চান যে ফন্টের সাইজটাকে বাড়াতে পারেন, এখান থেকে যদি মনে করেন যে আমি আপনার ফন্টের সাইজটাকে আরও বাড়াবো, আরও বাড়াতে পারি। এখান থেকে দেখুন, তো আপনার মন মতো আপনার যেটা দেখতে আপনার কাছে ভালো লাগে আপনি সেইভাবে আসলে এই সাইজটাকে বাড়িয়ে নেবেন। এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও নিতে পারেন, এখান থেকে আপনি কালো নিতে পারেন মনে করুন আপনি যদি চান। আর যদি মনে করেন যে না আপনি ব্যাকগ্রাউন্ড কালার নেবেন না, সেক্ষেত্রে আপনি না নিলে এখান থেকে অফ করে দিবেন। অফ করে দিলে আপনার এটা চলে যাবে। তো এইটা প্রথমটাতে কোনো ধরনের অ্যানিমেশন আসলে দেওয়া যায় না, তো পরেরটাতে কিন্তু আমাদেরকে অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করলে ভালো লাগবে। আর এখান থেকে কিন্তু আপনি ভিডিও দিতে পারেন, এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে। আপনারা যদি দেখেন, এটা আমরা একটু ভিতরে নিই। এখান থেকে দেখুন অনেক ধরনের অপশন রয়েছে। এখান থেকে শেপ রয়েছে, বিভিন্ন অপশন রয়েছে। আপনারা এই অপশনগুলি দেখে নেবেন, আপনার যেইটা প্রয়োজন আপনি এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে দেখুন সিলেক্ট ফ্রম এসবিজি লাইব্রেরি, এখানে ক্লিক করলে এই যে লাইব্রেরি লোড হবে, আর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের শেপগুলো কিন্তু নিতে পারবেন। তো যাই হোক, এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনারা এই অপশনগুলি দেখে নেবেন। তা না হলে এখন দেখা গেছে যে এখানে যদি দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমাদের যেটা আসলে খুব বেশি দরকার সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ইমেজগুলো আমি আবারও বলতেছি, আপনি যদি ইমেজ চান ইমেজের ক্ষেত্রে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লাইব্রেরি থেকেও ইমেজগুলি নিতে পারেন, এখানে ডিফল্টভাবে দেওয়া থাকে, এখান থেকেও নিতে পারেন। আপনার প্রয়োজনীয় যে ইমেজ আপনি সেইটা লিখে সার্চ করবেন। তো আপনি যদি মোবাইল লিখে সার্চ করেন মোবাইল চলে আসবে,
আর সবচাইতে বেশি ভালো হবে, আমি তো দেখিয়ে দিলাম প্রথমে যে আপনি যদি ফটোশপ বা বিভিন্ন যে ফটো এডিটর রয়েছে সেগুলো দিয়ে এখান থেকে এডিট করে নেন, তবে ওই আপনার ইমেজের যে সাইজটা আমি আবার দিচ্ছি 640 আর হাইটে হচ্ছে আপনার 853। বোঝানোর সুবিধাতে এখন আর ইমেজ এখান থেকে আনবো না, আমি এই লাইব্রেরি থেকে আসলে একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে, তা না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে ধরুন এই মোবাইলের ইমেজটাকে আমি আনলাম, এখানে ইমেজটা চলে আসলো। তো আসার পরে আমি এখানে একটা টেক্সট দিব। তো আপনার যেই টেক্সট আসলে ওইভাবে আপনি আপনার মন মতো সাজাবেন, এখানে কিন্তু আপনাকে কেউ বলে দিবে না যে তুমি এইভাবে সাজাও। এখানে দেখুন আপনার টেক্সটের লেখা, মনে করুন যে এখানে আপনি কি প্রাইজের কথা লিখবেন বা আপনি র্যামের কথা লিখবেন, ধরেন র্যাম আপনার 6 GB, আপনি এরকম লিখতে পারেন, আপনার মন মতো লিখবেন আর কি। তো এখানে দেখুন এইভাবে দিলে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি একটা আপনার ব্যাকগ্রাউন্ডে একটা কালার নিতে পারেন। তো এখান থেকে আমি মনে করুন এখানে কালো একটা কালার আনছি, তো এখন কিন্তু আমার টেক্সটটাকে আবার দেখা যাচ্ছে না। তো টেক্সটের কালারটাকে আবার যদি এখান থেকে সিলেক্ট করে নেন, এখান থেকে যদি আমরা হোয়াইট করে দিই তখন কিন্তু আমার এটা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমার ফন্টটা কিন্তু অনেক ছোট দেখাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই যে ফন্ট সাইজ রয়েছে, ফন্ট সাইজে ক্লিক করে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় যে সাইজ আপনি আরও বাড়াতে পারেন। তো এভাবে আপনি বাড়িয়ে নিতে পারেন, আপনার ইচ্ছা, আপনার যতটুকু লাগে আপনি ওইভাবে ঠিক বাড়িয়ে নেবেন। আর ইমেজটা কিন্তু উপরে নিচে আপনি আনতে পারবেন, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা উপরেও নিতে পারবেন, আবার এটা নিচেও আনতে পারবেন। আপনার যেই জায়গাটা ভালো লাগে আপনি সেই জায়গাটায় দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে অ্যানিমেশন করাতে পারেন। তো এই অ্যানিমেশনগুলো এই অ্যানিমেশনে ক্লিক করলে হবে। এখান থেকে দেখুন এই যে এইটা কিন্তু উপরের দিক থেকেই নিচের দিকে আসতেছে, আবার এইভাবে আসতেছে। আবার এটাতে ক্লিক করলে এইভাবে আপনি কিন্তু প্রিভিউটা দেখতে পাবেন। তো এই প্রিভিউটা দেখে আপনার যেই অ্যানিমেশনটা ভালো লাগে আপনি সেইভাবে এই অ্যানিমেশনটা আপনি দিয়ে দিবেন। আর অ্যানিমেশন না দিলে কিন্তু আপনার ওয়েব স্টোরি আসলে ভালো লাগে না। তো আপনি অবশ্যই একটা অ্যানিমেশন দিয়ে দিবেন, যাতে আপনার যে ইউজার, সেই ইউজাররা যাতে আপনার অ্যাঙ্গেজটা যাতে বেশিক্ষণ যাতে সময় নেয়, আপনার ওয়েব স্টোরিটা যাতে কমপ্লিট দেখে, এইভাবে আসলে চেষ্টা করবেন ওয়েব স্টোরি ক্রিয়েট করার জন্য। তো এটা অ্যানিমেশনের বিষয় গেল। তো এইভাবে আপনি প্রত্যেকটা, এখানে যে আপনার 60টা স্লাইড রয়েছে, প্রত্যেকটা স্লাইড আপনি এইভাবে ঠিক তৈরি করবেন। এইভাবে প্রত্যেকটা তৈরি করার পর আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করবেন। কিন্তু পাবলিশে যখনই ক্লিক করবেন দেখাবে, এখানে দেখুন আপনার যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখাবে। এখানে দেখুন এরর দেখাচ্ছে আপনার 5টা, আর অর্নিং তো নাই। তো এখানে আপনি ক্লিক করলে আবার বুঝতে পারবেন, এখানে দেখুন নো কন্টেন্ট ইন স্লাইড। তো আপনাকে কন্টেন্ট কিন্তু দিতে হবে, কোনটায় নাই, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7 নাম্বারে। তার মানে আমরা আবার পিছনে যদি যাই, এভাবে কি করতে হবে, আমাদেরকে কিন্তু এখানে একটা স্লাইড আপাতত দিয়ে যাই, কোনো রকম দিয়ে যাই আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখন যদি আমরা ক্লিক করি, দেখুন এখানে আমাদের কোনো কিন্তু আপনার কোনো এরর নেই আর কোনো অর্নিংও নেই। এরপর এখান থেকে আপনি যে কাজটা করবেন, পারমালিঙ্ক, আপনার ওয়েব স্টোরির যে পারমালিঙ্কটা আপনি এখানে আপনার কাস্টমভাবে আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করলে আপনার ওয়েব স্টোরিটা কী হবে, পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে কিন্তু এই যে সার্চ কনসোল রয়েছে, সার্চ কনসোলে আসতে হবে। এরপর এখান থেকে আপনার ওয়েব স্টোরি এখানে দিয়ে দিবেন। আপনি এই যে ইউআরএল ইন্সপেকশন এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, এটা তো এখন দেখাচ্ছে যে যেহেতু ইন্ডেক্স আছে এই জন্য। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে টেস্ট লাইভ ইউআরএলে ক্লিক করবেন। টেস্ট লাইভ ইউআরএলে আসার পর আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ের জন্য দেবেন। দেওয়ার পরে সাইটস ম্যাপসে চলে আসবেন। তো সাইট ম্যাপসে আসার পর আপনি এখান থেকে দেখুন এই যে আপনার যে ডোমেইনটা থাকবে সেটার পরে জাস্ট লেখা থাকবে sitemap.xml। তো এইটা আপনি কি করবেন, এখানে কিন্তু আপনাকে পেস্ট করতে হবে। আপনার যে sitemap.xml এই যে লেখাটা রয়েছে, মনে করুন এটাকে আমি রিমুভ করে দেখাচ্ছি। আপনি এই যে লেখাটা রয়েছে এটা এইখানে পেস্ট করে দেবেন। আপনি প্রয়োজনে এখানে টাইপ করবেন, শুরুর দিকে তো আর এটা থাকবে না। সাইড ম্যাপ আগে একটা আপনার এই যে ওয়েব স্টোরি আছে এটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরের পর্যায়ে আপনি এখানে সাইড ম্যাপটা দিবেন। তা নাহলে কিন্তু আপনার এরর দেখাবে। বারবার আগে থাকতে যদি প্রথমে আপনি সাইড ম্যাপ দিতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার এরর আসবে। ঠিক আছে, তো এইটা এখানে দেখতে পাবেন। তো এইটা এইখান থেকে সাবমিট করার পর আপনাকে আবারও পুনরায় আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আপনার যে ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করে আপনার যে ইউআরএলটা আছে এইটা আপনি এখানে আনবেন। আনার পর আবার রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এইবার আবার টেস্ট লাইভ ইউআরএলে যাবেন না। তো আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও ওয়েব স্টোরি নিয়ে আরও ভিডিও দেওয়ার জন্য। আর এরপর ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েব স্টোরি ক্রিয়েট করে আমি সেগুলো আপনাদেরকে দেখাবো। আর ব্লগারে তো অবশ্যই, তো যেহেতু এই চ্যানেলটাই ব্লগার বিষয়ক,
তো যাই হোক, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, আশা করি আপনাদেরই উপকার হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।